প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। লার্ন উইথ কাশেম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অভিনন্দন। তো নবম শ্রেণীর গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায় পরিমাপের ত্রিকোণমিতি, এই অধ্যায়ের ধারাবাহিকভাবে ক্লাস দেওয়ার এই পর্বে আমরা চতুর্থ নম্বর ক্লাসটা করব আজকে। তো চতুর্থ নম্বর আজকের ক্লাসে আমরা দেখব যে কোনো একটা ত্রিভুজ থেকে যখন কোনো একটা এরকম সমকোণী ত্রিভুজ থাকে, এই সমকোণী ত্রিভুজ থেকে কোনো একটা কোণের সাপেক্ষে অর্থাৎ কোনো একটা কোণের হিসেবে বাকি তিন বাহুগুলোকে কি নামে অভিহিত করা হয়, সেটা যদিও আমি এটা হচ্ছে এই নামগুলো এর আগে একবার ভালোভাবে আলোচনা করেছিলাম, আজকে একটু হালকা করে আলোচনা করব। এবং এখান থেকে যে সূত্র 6টা আসছে আমাদের পরিমাপের ত্রিকোণমিতিতে, যে 6টা সূত্র আছে সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক, এই সূত্রগুলো কী হচ্ছে সেটা একটু আজকে দেখব। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। তো প্রথমত আমাদেরকে যদি এরকম ত্রিভুজ দেওয়া থাকে, অবশ্যই সেটা সমকোণী ত্রিভুজ হইতে হবে। যদি এরকম ত্রিভুজ দেওয়া থাকে সেক্ষেত্রে ত্রিভুজের তিনটা বাহুগুলার তিনটা নাম আমাদেরকে চিহ্নিত করতে হবে। যেমন যখন এরকম একটা ত্রিভুজ দেওয়া থাকবে এবং তখন তোমাদেরকে সর্বপ্রথম ধরে নিতে হবে যে এখান থেকে অতিভুজ কোনটা সেটা চিহ্নিত করতে হবে। অতিভুজ কোনটা? এই যে সমকোণের বিপরীতে যে বাহু থাকবে সেটা হচ্ছে অতিভুজ। ঠিক আছে, তার মানে এখানে এসি হচ্ছে অতিভুজ। এরপরে তাহলে আর বাকি দুটো যে বাহু আছে সেগুলোর নাম হচ্ছে বিপরীত বাহু এবং সন্নিহিত বাহু। তাহলে বিপরীত বাহু কোনটা, সন্নিহিত বাহু কোনটা? যেই কোণটা দেওয়া থাকবে, যেমন যদি এই কোণটার কথা বলা হয় তাহলে এই কোণের বিপরীতে যে বাহু থাকবে এটা হচ্ছে বিপরীত বাহু। এটা তো সবসময় অতিভুজে থাকবে। আর কোণের বিপরীতে যে বাহু থাকবে সেটা হচ্ছে বিপরীত বাহু, আর বাকি যেটা থাকবে সেটা হচ্ছে সন্নিহিত বাহু। তাহলে আমাদেরকে প্রথমত যেটা চিনতে হবে অতিভুজ কোনটা সেটা চিহ্নিত করতে হবে, যদিও সেটা সবাই জানো। যেমন হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ হচ্ছে এটা, যেহেতু সমকোণ এটার বিপরীতে এই বাহুটা আছে তাহলে এটা হচ্ছে অতিভুজ। এরপরে কোণ যেহেতু এটার কথা বলছে তাহলে এই কোণের বিপরীতে যে বাহুটা আছে এটা হচ্ছে বিপরীত বাহু। তাহলে আর বাকি যেটা থাকবে এটা হচ্ছে সন্নিহিত বাহু। এভাবে কোনো একটা ত্রিভুজ থেকে আগে তিনটা বাহু চিহ্নিত করতে হবে, এটা মেইন কাজ। তাহলে প্রথম ত্রিভুজ থেকে আমরা কি পাইছি? এসি হচ্ছে অতিভুজ, এসি হচ্ছে অতিভুজ, এবি হচ্ছে কোণের বিপরীতে যেটা এটা আছে, এবি হচ্ছে বিপরীত বাহু, আর বিসি হচ্ছে সন্নিহিত বাহু। আর এখানে এসি হচ্ছে অতিভুজ, এবি হচ্ছে সন্নিহিত বাহু, আর বিসি হচ্ছে বিপরীত বাহু, বিসি বিপরীত বাহু, এই তিনটা বাহু। এরপরে এখান থেকে আমাদের পরিমাপের ত্রিকোণমিতির যে 6টা অনুপাত, সেই 6টা অনুপাতের নামগুলো কি কি সেগুলো একটু তোমাদেরকে জানতে হবে এবং সেগুলো মুখস্থ করতে হবে। সেই অনুপাতের নামগুলো হচ্ছে সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক, এই 6টা অনুপাত। সাইনটা আসছে সাইন থেকে, কসটা আসছে কোসাইন থেকে, মানে এগুলো হচ্ছে ফুল নাম। আর এগুলো হচ্ছে সংক্ষেপের নাম। তাহলে সাইন থেকে সাইন, কোসাইন থেকে কস, ট্যানজেন্ট থেকে ট্যান আসছে, কোট্যানজেন্ট থেকে কট আসছে, সেকেন্ড থেকে সেক আসছে, কোসেকেন্ড থেকে কোসেক আসছে। এই 6টা অনুপাতগুলা নামগুলা তো অবশ্যই মুখস্থ করতে হবে। তাহলে এই 6টা সূত্রগুলো কী কী? সূত্রগুলো হচ্ছে সাইন থিটা সমান বিপরীত বাহু বাই অতিভুজ, সাইন থিটা সমান বিপরীত বাহু বাই অতিভুজ, কস থিটা সমান সন্নিহিত বাহু বাই অতিভুজ, ট্যান থিটা সমান বিপরীত বাহু বাই অতিভুজ। তারপরে কোসেক থিটা সমান অতিভুজ বাই বিপরীত বাহু, সেক থিটা সমান অতিভুজ বাই সন্নিহিত বাহু, কট থিটা সমান সন্নিহিত বাহু বাই অতিভুজ। এগুলা মানে একদম সহজ মুখস্থ করাটা। কেন? এখানে টোটাল 6টা অনুপাত আছে। 6টা অনুপাতের মধ্যে তোমাদের এই উপরের 3টা অনুপাত, যেমন হচ্ছে সাইন, কস, ট্যান, এই 3টা অনুপাত মুখস্থ করলেই হয়ে যায়। যদি সাইনটা মুখস্থ করতে পারো, সাইন, কস, ট্যান এই 3টা মুখস্থ করতে পারো তাহলে বাকি 3টাও পারবে। কীরকম? কারণ হচ্ছে সাইনের বিপরীত কোসেক, কসের বিপরীত সেক, এই যে সাইনের বিপরীত কোসেক, কসের বিপরীত সেক, এবং হচ্ছে ট্যানের বিপরীত কট। আবার বলছি, সাইনের বিপরীত কোসেক, কসের বিপরীত সেক, ট্যানের বিপরীত কট। এই কারণেই সাইন থিটা সমান যদি বিপরীত বাহু অতিভুজ হয় তাহলে কস থিটা সমান হবে অতিভুজ বা বিপরীত বাহু। অর্থাৎ সাইনের বেলা যেটা বিপরীত বাহু বিপরীত বাহু উপরে আছে, অতিভুজ নিচে আছে, কিন্তু কোসেকের বেলায় অতিভুজ উপরে যাবে, বিপরীত বাহু নিচে আসবে, মানে উল্টে যাবে। যখন মানে একটা বিপরীত হওয়ার কারণেই উল্টে যাবে। ঠিক আছে, তাহলে সাইন থিটা সমান বিপরীত বাহু অতিভুজ হলে কোসেক থিটা সমান হবে অতিভুজ বা বিপরীত বাহু। আবার কস থিটা সমান যদি সন্নিহিত বাহু অতিভুজ হয়, সেক থিটা সমান হবে অতিভুজ বা সন্নিহিত বাহু। এই যে অতিভুজ বা সন্নিহিত, অতিভুজ উপরে যাবে, সন্নিহিত বাহু নিচে আসবে, সেক থিটা সমান একটা বিপরীত, সেজন্য শুধু উল্টে গেলেই বাকি 3টা পেয়ে যাবে। তো ট্যান থিটা সমান যেহেতু বিপরীত বাহু বা সন্নিহিত বাহু, তাহলে কট থিটা সমান সন্নিহিত বাহু বা বিপরীত বাহু। তাহলে এই 3টা মুখস্থ করলে এই 3টা পারা যাবে। সেজন্য
ও মনে রাখার জন্য, গণিত পারার জন্য এই 3টা মুখস্থ করলেই এনাফ, আর বাকি 3টা নিজের থেকে বের করতে হবে। তো এখানে যেটা মনে রাখতে হবে, কোনটা কার বিপরীত সেটা একটু মনে রাখতে হবে। সাইনের বিপরীত হচ্ছে কোসেক, কসের বিপরীত সেক, ট্যানের বিপরীত কট। তাহলে সাইন থিটা সমান বিপরীত বাহু বাই অতিভুজ, কস থিটা সমান সন্নিহিত বাহু বাই অতিভুজ, ট্যান থিটা সমান বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, কোসেক থিটা সমান অতিভুজ বাই বিপরীত বাহু, সেক থিটা সমান অতিভুজ বাই সন্নিহিত বাহু, কট থিটা সমান সন্নিহিত বাহু বাই বিপরীত বাহু। এই 6টা অনুপাত মুখস্থ করতে হবে। তো সাইনের বিপরীত কোসেক, কসের বিপরীত সেক, ট্যানের বিপরীত কট। তো এই হচ্ছে আজকের বিষয়। তোমাদেরকে অবশ্যই এই 6টা সূত্র মুখস্থ করতে হবে এবং বাহু 3টা চিহ্নিত করতে জানতে হবে কোনটাকে কী বাহু বলা হয়। এখানে অতিভুজ সবসময় অতিভুজই থাকবে, অতিভুজ কখনো পরিবর্তন হবে না। কিন্তু সন্নিহিত বাহু এবং বিপরীত বাহু এবং সন্নিহিত বাহু এগুলো কিন্তু পরিবর্তন হয়। কারণ হচ্ছে কোণ যদি এটা দেওয়া থাকে তখন বিপরীত বাহু এটা হয়ে যাচ্ছে, কিন্তু কোণ যদি এটা থাকে তখন এই কোণের বিপরীত মানে আলফা কোণের ক্ষেত্রে বিপরীত বাহু তখন এটা হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ এই কোণের ক্ষেত্রে বিপরীত বাহু এটা হয়ে যাবে। সেজন্য কোনটা দেওয়া আছে সেটার মানে হিসাব করেই বাহুগুলা পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ বিপরীত বাহু এবং সন্নিহিত বাহু পরিবর্তন হয়। কিন্তু অতিভুজ সবসময় একই রকম থাকবে, অতিভুজ কখনো পরিবর্তন হবে না। তো এই হচ্ছে আজকের বিষয়। আশা করি আমি বোঝাতে পারছি। তো তোমাদেরকে যেটা করতে হবে, তিনটা সূত্র মুখস্থ করলে যেহেতু বাকি 3টা পারা যায়, সেজন্য 3টা সূত্র মুখস্থ করতে হবে। দরকার হলে কয়েকবার মুখস্থ লিখবে। আর কোনটা কী বাহু সেই নামগুলো জানতে হবে, আর কোনটার বিপরীত কী সেটা জানতে হবে। যেমন সাইনের বিপরীত কোসেক, কসের বিপরীত সেক এবং ট্যানের বিপরীত কট, এই বিষয়গুলো একটু জানতে হবে। তো আশা করি আমি বোঝাতে পারছি। আজকের ক্লাসটা পর্যন্ত। তো পরবর্তী ক্লাসে আমরা 5ম ক্লাসটা শুরু করবো ইনশাআল্লাহ। তো সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফিজ।